অর্থ তো এইভাবে আপনার পড়া চাইনিজ পড়া ঠিক হবে না, এই জন্য দেয়নি। কারণ হচ্ছে আপনাকে হানজি দেখে দেখে পড়তে হবে, কারণ একসময় হচ্ছে আপনি হানজি ছাড়িয়ে দেবেন। তো প্রথমটা হচ্ছে জোজি মানে হচ্ছে ডেস্ক অথবা টেবিল, তারপর হচ্ছে ফাংজি মানে হচ্ছে হাউস, তারপর হচ্ছে ইজ মানে হচ্ছে চেয়ার। তো এইগুলো হচ্ছে আপনি জাস্ট আপনার হচ্ছে উচ্চারণ, আপনার হচ্ছে এইগুলো হচ্ছে পরে আসবে আপনার। আপনি এখন এসএসকে 1 এর প্রথম দিকে আছেন, তো এইগুলো হচ্ছে আপনার মানে জানার দরকার নেই, বড় বড় ওয়ার্ড। তো এগুলো হচ্ছে আপনার জাস্ট উচ্চারণ আপনার ঠিক করার জন্য দিছে, ঠিক আছে? নিউটন টোন গুলো কিভাবে আছে। তো এইটা হচ্ছে আরেকটা টপিক, টোন মার্কিং। তো আমরা যে দেখি যে টোনগুলা একটা নির্দিষ্ট ওয়ার্ডের উপরে থাকে, তো এটা হচ্ছে আমরা কিভাবে বুঝবো? তো চাইনিজে একটা সিরিয়াল দেওয়া আছে, যে এখানে সিরিয়ালটা দেখেন এ ও ই আই ও ইউ, আর একটা যেটা ই, ঠিক আছে? তো এই টোনগুলো হচ্ছে এই সিরিয়াল অনুযায়ী বসবে। যেমন এখানে হচ্ছে শুয়ে শাও, তো শুয়ে শাওয়ের ক্ষেত্রে আমরা হচ্ছে শুয়ে শাওটা লিখি একবার, ঠিক আছে? তো এখানে শুয়ে শিয়াও দুইটা হানজি আছে, একটা হচ্ছে শুয়ে, একটা হচ্ছে শিয়াও। তো এখন ধরেন যে আমরা হচ্ছে এই সিরিয়াল অনুযায়ী টোনগুলোর মার্কিং করব। তো শুয়ের ক্ষেত্রে আমরা হচ্ছে সবসময় ভাওয়েলের উপরে টোন গান বসাবো। তো এখানে হচ্ছে ভাওয়েল দুইটা আছে, ইউ এবং ই, ঠিক আছে না? আর প্রথমটা তো ইনিশিয়াল মানে কনসোনেন্ট, এর তো উপরে টোন হবে না। তাহলে হচ্ছে আমরা সিরিয়ালগুলো দেখি, এই যে এখানে এ ও ই আই ও ইউ, তাহলে এখানে ইউ এবং ই এর মধ্যে কে আগে আছে? তাহলে হচ্ছে ই আগে আছে, ই আই ইউ, ইউ হচ্ছে সবার শেষের দিকে। তাহলে হচ্ছে আমরা ই এর উপর টোনটা বসাবো, ঠিক আছে? তাহলে ই এর উপর কি হবে? সেকেন্ড টোন শুয়ে। তারপরে এখানে দেখেন, এখানে হচ্ছে তিনটাই হচ্ছে ভাওয়েল, এ আই এ ও, ঠিক আছে না? তাহলে হচ্ছে আমরা দেখবো যে কোনটা সবার প্রথমে আছে। তাহলে হচ্ছে এ, এ প্রথম সিরিয়ালই আছে, তাহলে হচ্ছে এর উপরে টোনটা বসবে, ঠিক আছে? বুঝতে পারছেন তো? এটা জাস্ট একটা সিরিয়াল। যারা হচ্ছে এসএসকে 1 পরীক্ষা দেয় তাদের ক্ষেত্রে এই রুলটা গুরুত্বপূর্ণ, কারণ এইভাবে কোশ্চেন আসে। তো আপনার হচ্ছে কোনো টোন দেওয়া থাকবে না, শুধু রেকর্ডিং শোনাবে, আপনাকে টোনটা ওর উপরে বসাইতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন তো? এরকম থাকবে, কোনো টোন থাকবে না, উপরে হচ্ছে আপনাকে টোনটা বসাই দিতে হবে। তো আর একটা আমরা এখান থেকে নেই, যেমন হচ্ছে পাং মাং, পরেরটা আর একটা প্র্যাকটিস করি। তো এবার হচ্ছে আপনি বলিয়েন। তো এটা দুইটাতে এ হয়ে গেল, একটু ভিন্ন টাইপ। হ্যাঁ, কংশি এখানে। তো এখানে দেখেন ভাওয়েল কোথায় আছে, এখানে ও, এখানে আই। তো এখানে আমরা তাহলে কার উপরে টোন বসাবো? হ্যাঁ, হ্যাঁ। তো আগের ওয়ার্ডটাতে একটা ভিন্নতা ছিল, যে ওখানে দুইটা ভাওয়েল ছিল, ওই জন্য হচ্ছে আমরা কি করছি, সিরিয়াল গুনছি। তো এখানে আর সিরিয়ালের কোনো দরকারই নাই, যেহেতু দুইটা, এখানে একটাই ভাওয়েল আছে, এখানেও একটা ভাওয়েল আছে। তাহলে হচ্ছে আমরা রেকর্ডিংটা শুনবো, রেকর্ডিংয়ে যে টোনগুলো আছে সেটা, যেমন এখানে হচ্ছে এইটা হচ্ছে পংশি। হ্যাঁ, তাহলে আমরা একটা ফার্স্ট টোন, বড়টা ফার্স্ট টোন। তারপরে আর কোনটা ওয়ার্ড নেওয়া যায়? যেমন হচ্ছে সৌপিয়াও, হাত ঘড়ির ক্ষেত্রে। তো এইখানে দেখেন, এখানে হচ্ছে ভাওয়েল বেশি। সৌ, এটা একটা হ্যান্ড, তাহলে হচ্ছে এখানে দুইটা ভাওয়েল, ও এবং ইউ। আর এখানে আই এ ও। হ্যাঁ, আই এ ও।
তো এই ওয়ার্ডগুলোতে একটু ভেজাল হয়ে যায়, যে আপনার তখন সিরিয়ালটা মনে রাখতে হবে। পরীক্ষার খাতায় তো সিরিয়াল মনে করেন যে দেখতে পারেন না, তখন হচ্ছে মুখস্থ করে রাখতে হবে সিরিয়ালটা। তো তখন ধরেন আপনাকে রেকর্ডিং শুনে দিল সৌপিয়াও, এখন ধরেন আপনি সৌপিয়াওতে দেখলেন, এখন বুঝতেছেন না যে কোথায় বসালেন, তখন এই সিরিয়ালটা দেখতে হবে। তাহলে প্রথমটা এখানে ও এবং ইউ এর মধ্যে কে আগে আছে? ও, তাহলে ওর উপর টোন, থার্ড টোন। হ্যাঁ, এরপরটা আই এ ও, তাহলে এ যেহেতু প্রথমে থাকে এর উপর টোন। তো এইভাবে সিরিয়ালটা দেখতে হবে, এটার রুল হচ্ছে এটাই, ঠিক আছে? তো এরপরটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন। when I O U U E I or U N follows an initial, ঠিক আছে, they are written as I U U I and U N respectively. For example, new, কোয়ে, লুন, ঠিক আছে? তো এখানে বোঝাইছে যে যদি আই ও ইউ থাকে তাহলে কি হবে? শুধু আই ইউ হবে। আর যদি ইউ ই আই থাকে তাহলে কি হবে? ইউ আই শুধু হবে। তারপর হচ্ছে ইউ ই এন যদি থাকে তাহলে কি হবে? ইউ এন হবে। বুঝতে পারছেন তো? তো এটা হচ্ছে ওয়ার্ডের মধ্যে থাকবেই, শুধু হচ্ছে এটা এভাবে থাকে আর কি। ধরেন যে মানে এভাবে ছিল কিন্তু লেখা হয়েছে এভাবে। যেমন হচ্ছে এখানে একটা দেখেন, যেমন হচ্ছে শিউশি, শিউশি মানে হচ্ছে রেস্ট। তাহলে হচ্ছে এখানে ধরেন যে আই ইউ আছে, তাহলে হচ্ছে আমরা এখানে কি দেখলাম, কোনটাতে আই ইউ? এই যে প্রথমটা হচ্ছে আই ও ইউ থাকলে আই ইউ, তাহলে এখানে ভাবেন যে এটা সম্ভবত আই ও ইউ ছিল। ধরেন যে এক্স আই ও ইউ ছিল, কিন্তু এখানে ওটা উঠে গিয়ে আই ইউ আছে। হ্যাঁ, শর্ট আর কি, বুঝতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে প্রথমটা আই ইউ থাকলে, আই ও ইউ থাকলে ও কাটা যাচ্ছে, পরে ইউ ই আই থাকলে ই কাটা যাচ্ছে, এগুলো থাকবে কনসিস্টেন্ট, মানে এগুলো আপনাকে আর চেঞ্জ করতে হবে না, কিন্তু এটা দেখাই দিছে যে আগে এরকম ছিল কিন্তু এইভাবে লেখা হয়েছে। বুঝতে পারছেন তো? মানে এগুলো হচ্ছে এটা রুল আর কি, কিন্তু এটা হচ্ছে এরকম ভাবে ছিল কিন্তু এটা লেখা হয়েছে এভাবে, এটার জন্য এই রুলটা আর কি দেখাই দিছে। যেমন হচ্ছে আমরা শিউশি, তারপর হচ্ছে সইচাও, এখানে ইউ আই কি ছিল? আমরা ইউ আই দেখি, ইউ এর ক্ষেত্রে ইউ ই আই ছিল কিন্তু এখানে ইটা না থেকে ইউ আই হয়েছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে পার্থক্য, এগুলো জাস্ট হচ্ছে প্র্যাকটিস করবেন, এটা রুলটা একটু দেখে নেবেন, আর কিছু না। তো এখানে হচ্ছে কিছু ক্লাসরুম এক্সপ্রেশন দিছে, যেমন হচ্ছে তা খাইশু, ওপেন ইউর বুক। তো এখানে তা বলতে হচ্ছে কোনো কিছু হিট করা বোঝায় আর কি। ধরেন যে আমরা একটা বইটা খুলবো, একটু হচ্ছে প্রেসার দিতে হবে বা কোনো একটা চাপ দিতে হবে, তো ওই জন্য তা খাইশু, খাই মানে হচ্ছে ওপেন, আর শু মানে হচ্ছে বুক, ওপেন ইউর বুক, ঠিক আছে? এটা হচ্ছে তা খাইশু, ওপেন ইউর বুক। বুঝতে পারছেন তো? হ্যাঁ, এরপরটা আছে, হ্যাঁ গুড, ছিং তা সাং তু মানে হচ্ছে রিড অ্যালাউড, ঠিক আছে? ছিং মানে হচ্ছে প্লিজ, তা সাং তু, তা সাং মানে হচ্ছে জোরে বলো, তু মানে হচ্ছে পড়া, রিড। তাহলে হচ্ছে ছিং তা সাং তু, রিড অ্যালাউড। তো আপনাদের অত খুঁটে খুঁটে পড়া দরকার, আপনার হচ্ছে এখন হচ্ছে পুরো সেন্টেন্সটাই পড়বে। তো আস্তে আস্তে আপনার পুরো ওয়ার্ডগুলো আস্তে আস্তে আসবে, তখন আপনারা সবই জানতে পারবেন, ঠিক আছে? তো এরপরটা হচ্ছে যাই তু ই পিয়ান মানে হচ্ছে রিড ইট অ্যাগেইন। এখানে যাই আমরা এগুলো পড়বো, এখন আসেনি। যাই মানে অ্যাগেইন, তু মানে হচ্ছে রিড, আর ই পিয়ান মানে হচ্ছে অ্যাগেইন, ঠিক আছে? তাহলে হচ্ছে যাই তু ই পিয়ান, রিড ইট অ্যাগেইন। তো এগুলো হচ্ছে টিচাররা ক্লাসরুমে ব্যবহার করে, এই জন্য হচ্ছে পড়াচ্ছে প্রথম দিকেই। তারপর হচ্ছে ই ছি তু, হ্যাঁ রিড ইট, আমরা হচ্ছে একসাথে পড়বো, ই ছি তু, রিড টুগেদার। তারপর হচ্ছে ইয়ো ওয়েন্তিমা, এনি কোশ্চেন, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন, নিও ওয়েন্তিমা, ঠিক আছে? তাহলে প্রথমটা কি? তা খাইশু, ওপেন ইউর বুক। তারপর হচ্ছে ছিং তা সাং তু, রিড অ্যালাউড। তারপর হচ্ছে যাই তু ই পিয়ান, রিড ইট অ্যাগেইন। তারপর হচ্ছে ই ছি তু, রিড টুগেদার। তারপর হচ্ছে ইয়ো ওয়েন্তিমা,
এনি কোশ্চেন? বুঝতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ নি ইয়ো ওয়েন্তিমা। হ্যাঁ হ্যাঁ, ইয়ো মানে হচ্ছে হ্যাভ। আমরা বলি বাংলায় ধরেন যে তোমার কি কোনো কোশ্চেন আছে, আছে আছে মানে কি হ্যাভ, তাহলে চাইনিজে ইয়ো মানে হচ্ছে হ্যাভ, ঠিক আছে। নি ইয়ো ওয়েন্তিমা, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? হ্যাঁ, না এটা হচ্ছে মূলত ছিল কি, হ্যাঁ এখানে এনি কোশ্চেন এটা শর্ট ভাবে দিছে, কিন্তু এর মূলত কি ইংলিশতে ছিল যে ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন, তাহলে এখানে ইংলিশে হ্যাভ আছে, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন, ঠিক আছে। তো এখন হচ্ছে রাইটিং পার্ট। এর আগে হচ্ছে আমরা কিছু রাইটিং শিখছিলাম, যেমন হচ্ছে সু, ফিয়ে, না, তিয়ান। তো আজকে হচ্ছে তিনটা হচ্ছে স্ট্রোক অর্ডার শিখবো। তো এগুলা দিয়ে হচ্ছে লেখা হয়। তো আপনারা হচ্ছে ওটা হচ্ছে যেহেতু আস্তে আস্তে রিডিং পার্টগুলো না আগাচ্ছে, আপনারা একটু লেখার চেষ্টা করবেন, ওই স্ট্রোক অর্ডারগুলো একটু লিখবেন, লিখে লিখে পাশাপাশি চেষ্টা করবেন, তাহলে হচ্ছে আপনাদের রাইটিংটাও কিছুটা হলেও জানা থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা ধরেন কোর্সের ফাঁকে একবার রাইটিং একটা কয়েকটা ক্লাস করে নিলে রাইটিং বেশি লাগে না। তো প্রথমটা হচ্ছে হানজা। আমরা হাং এটা পড়ছিলাম, তো আজকে যে হাংজা এভাবে একটু বাঁকানো। তারপর হচ্ছে শু কি বলছিলাম, শু হচ্ছে সোজা, এটা আগে হতো শুজ, এটা হচ্ছে শুজ। আগেগুলো আমরা সিঙ্গেল পড়ছিলাম, এখন হচ্ছে একটু বাঁকা বা কি এভাবে হবে আর কি। তারপর হচ্ছে শু কো, শু আমরা এভাবে সোজা পড়ছিলাম, তো এখন এইভাবে একটু বাঁকানোর কারণে শু কো, বুঝতে পারছেন তো? তো আমরা হচ্ছে দেখবো যে এই স্টেপ অর্ডারগুলো আমরা হচ্ছে কোনগুলা হানজিতে ইউজ করব। যেমন হচ্ছে খৌ, এটা আমরা এখনো পড়ি নাই, এটা একটা মেজর ওয়ার্ড, এর মানে হচ্ছে মাউথ। তো আমরা যখন খৌ লিখতে যাব, তো এখন দেখেন যে আগে যে আমরা হচ্ছে স্ট্রোকগুলো পড়ছি ওগুলাও কিন্তু এখন ইউজ হবে, সাথে এগুলো অ্যাড হবে। তো আমরা যদি এখন এই যে খৌ এটা হ্যাঁ খৌ লিখতে যাই, প্রথমে কি হবে, এটা হচ্ছে আমরা যেটা সোজাটা পড়ছি এটা সু, তা আজকে বললাম হাংস, ঠিক আছে। আর আবার হচ্ছে হাং, হাং মানে হচ্ছে সোজাটা, হাং আর সু এই দুটো হচ্ছে আমরা আগের অধ্যায়ে পড়ছি, ঠিক আছে। তো এটা হচ্ছে খৌ লিখলাম। এরপর হচ্ছে রি মানে হচ্ছে সান। তো আমরা যদি রি লিখতে যাই তাহলে কি লিখবো, কিভাবে লিখবো, এটা হচ্ছে সু দিলাম, তারপর হচ্ছে আজকে যেটা শিখলাম হাংস, তারপর আবার হাং দিলাম, আবার হাং দিয়ে মেকআপ করলাম। তো এইভাবে হচ্ছে আমাদের লেখাগুলো বাড়তেছে, ঠিক আছে। আমরা স্ট্রোক অর্ডার যতগুলো শিখছি ওগুলোর মধ্যে ইউজ করতেছি। প্রথমটা শুজ, হ্যাঁ প্রথমটাই হবে শুজ, তারপরে আবার হবে শু আর উপরে শু, ঠিক আছে। তাহলে হচ্ছে শান। এরপর আমাদের সু মানে হচ্ছে টু গো আউট, এটা হচ্ছে বাইরে যখন যাই আমরা হচ্ছে বাসা থেকে বের হই, এটা মানে হচ্ছে কাম আউট বা গো আউট বোঝায়। তো এটা যখন আমরা লিখবো এটাই আগেরটার মতোই, জাস্ট নিচে আরেকটা পার্ট আছে। তো এটা হচ্ছে আমরা লিখবো কিভাবে, প্রথমে সুঝা, আবার সু দিব, আবার সুঝা, আবার সু দিব, তারপর আবার একটা বড় করে সু দিব, তাহলে হচ্ছে সু, ঠিক আছে। হ্যাঁ, এরপর হচ্ছে তিং, তিং মানে হচ্ছে ম্যান, মেম্বার অফ ফ্যামিলি। তো এটা আরো ইজি। তো এটা লেখার সময় আমরা প্রথমে হাং, তারপরে আজকে যেটা শিখলাম সু কৌ, ঠিক আছে। তো আমার এখানে লেখালেখির জন্য একটু মাথা বের হয়ে যাচ্ছে, মাথা বের করা যাবে না, যেভাবে আছে ওইভাবে, মোবাইলের জন্য ওরকম দেখাচ্ছে এভাবে, ঠিক আছে। তারপর হচ্ছে শিয়াও মানে হচ্ছে স্মল। তো এটা আমরা কিভাবে লিখবো, শিয়াও লেখার জন্য হচ্ছে সু কৌ, তারপরে ফিয়ে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে স্টক অর্ডার আছে যে কোনটার পর কোনটা হবে, আমি ওটা হচ্ছে অত খেয়াল করিনি, আপনারা দরকার একটু খেয়াল করবেন। এখানে যেমন দেখেন যে খৌ মানে হচ্ছে লেখার ক্ষেত্রে প্রথমে আমরা সু দেব, তারপর হচ্ছে আজকে যেটা পড়লাম সুঝ, তারপর হচ্ছে আবার হাং দেব, ঠিক আছে।
তারপর হচ্ছে চিয়ান লেখার ক্ষেত্রে এখানে এটা আমরা শিখি নাই, এখানে নাই, তো এটা হচ্ছে নতুন। তাহলে চিয়ান লেখার ক্ষেত্রে প্রথমে আমরা সু দেবো, তারপর সূর্য, তারপর ফিয়ে, তারপর হচ্ছে এইটা এখন আমরা শিখি নাই সম্ভবত, তো এটা আমি দেবো। হ্যাঁ, তো আর শান লেখার সময় এখানে জাস্ট হচ্ছে স্টক অর্ডার গুলা দেখাই দিচ্ছে কোনটার পর কোনটা হবে, ঠিক আছে। শান একটু আগে লিখলাম, শিয়াও, এটা হচ্ছে শিয়াওটা দেখে। তারপর হচ্ছে পু, নট অথবা নো যেটা হচ্ছে লিখি আমরা, পু শিখলাম আজকে, তো এই পুচির পু, তো এটা প্রথমে হাং দিলাম, ফিয়ে, তারপর আবার সু, পরে না, ঠিক আছে।